এই যে কৃষ্ণ প্রেম, এটা শিশুকাল ছাড়া আমার বুড়ো বয়সে গিয়ে হয় না, বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু নাম হয় না, শিশুকাল থেকে নাম করতে হয়। কেন? এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, অনেকে আসেনি, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস, যদি বলেন হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলি এই বয়সে হরিনাম, তাই এই বয়সে হরিনাম করবে না তা কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছি 100 বছর না হলে। জানি তাই আমাদের মোরাগাছা নিবাসী বাবলু বিশ্বাস ছোট্ট বোনটির কীর্তনে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। জানি তাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। এই যারা বলে এই বয়সে হরিনাম করবি না পরে করবি, এরা কারা বলেন তো? এরা কারা? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন কি? সারদা কোম্পানি কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনে সারদায় জমা করো। কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা। বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম করা বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি। অতএব এদের কথা শুনে নিজের হরিনামটাকে বন্ধ করতে যেও না। হরিনাম যদি করতে চাও শিশুকাল থেকে করো। আর এই হরিনামটা শেখাবে কারা? একমাত্র মায়েরাই শেখাবে। কারণ একটা মাই পারে কিন্তু একটা সংসারকে কৃষ্ণ ভক্তের সংসার করতে, একটা মাই পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে একটা মাই পারে। একটা মায়ের জন্য একটা সন্তানের জীবন আসে, আবার মায়ের জন্য সন্তানের জীবন চলে যেতে পারে। তাই আমি যেটা বারবার করে বলবো, মায়েরা সচেতন হও। আপনারাই দেখুন না আজ কেন দ্বিতীয় বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না, দ্বিতীয় স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে না? কারণ প্রকৃত সেই ভালো মা পাচ্ছে না, তাই এদের জন্ম হচ্ছে না। প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরবর্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। রাধে রাধে। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। কারণ এই মায়ের জন্যই কিন্তু সন্তানের জীবন আসে, আবার মায়ের জন্য সন্তানের জীবন চলে যায়। এটা আমি বলছি না, আপনারাই দেখুন মহাভারতে অভিমন্যুর প্রমাণ, তাই না? একটুখানি বলি, এই অভিমন্যু যখন মায়ের গর্ভে, মা সুভদ্রার গর্ভে ছিল, সেই সময় অর্জুন সুভদ্রাকে কিভাবে চক্রগুলো ভেদ করে ভেতরে ঢুকতে হয় এই যুদ্ধের কথা শোনাচ্ছে। মা সুভদ্রা শুনছে, কিন্তু চক্রগুলো ভেদ করে কিভাবে বাইরে বেরিয়ে আসতে হয় এই কথা যখন বলছে, সেই সময় মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। আমরা জানি গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যা খায় সন্তান তাই খায়, মা যা করে সন্তান তাই করে, মা যখন ঘুমায় সন্তান তখনও ঘুমায়, মা যখন জেগে সন্তান তখন জাগে। যেই না মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছে, অভিমন্যু ঘুমিয়ে পড়েছে। আর ওই কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধে যেদিন হলো, কৌরবরা চক্রগুহ তৈরি করলো, আর গোবিন্দ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, প্রতিটা মাকে শিক্ষা দেওয়ার জন্যে অর্জুনকে সেই চক্রগুহ থেকে দূরে নিয়ে চলে গেল। কেন? ওই অর্জুনই একমাত্র জানত চক্রগুহ ভেদ করতে, আর যুধিষ্ঠির, ভীম, নকুল সহদেবরা 4 জনা কেউ জানতো না। জানতো কিন্তু অর্জুন, কিন্তু গোবিন্দ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সেই অর্জুনকেই দূরে নিয়ে সরে চলে গেল। এবার 4 জনা যখন কেউ চক্রগুহ ভেদ করতে পারে না, একে অপরের মুখের দিকে তাকিয়ে বলা বলি করছে, আই ভাই তুই কি জানিস চক্রগুহ ভেদ করতে? এ বলছে তুই কি জানিস? কেউ যখন বলছে না, এমন সময় ওই অভিমন্যু গিয়ে বলেছিল, জ্যাঠামশাই
আমি জানি চক্রগুহ ভেদ করে কিভাবে ভেতরে গিয়ে যুদ্ধ করতে হয়। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির চমকে উঠেছে। আমরা জানি না, তুই জানলে কি করে? এইটুকু বাচ্চা ছেলে তুই। অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আমি যখন মাতৃগর্ভে ছিলাম সেই সময় মায়ের মুখে শুনে, বাবার মুখ থেকে শুনেছিলাম আমি জানি চক্রগুহ ভেদ করে কিভাবে ভেতরে গিয়ে যুদ্ধ করতে হয়। বলেছিলাম আমি চক্রগুহ ভেদ করে ভেতরে গিয়ে যুদ্ধ করতে পারি, কিন্তু একবারও বলেনি আমি যেতে পারবো কিন্তু আসতে পারবো না। সে কথা যদি বলতো তবে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবেরা কোনোদিনও যেতে দিত না। যেই না বলেছে আমি পারি, যুধিষ্ঠির অনুমতি দিয়ে দিয়েছে। এবার অভিমন্যু চক্রগুহ ভেদ করে এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন সবাইকে পরাস্ত করে। মদনপুর থেকে আগত বেবি রানী বিশ্বাস ছোট্ট বোনটির কীর্তনে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। নিতাই গৌর হরি বল। এবার এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন সবাইকে পরাস্ত করে দিতে লাগলেন। এমন সময় দুর্যোধন সবাইকে ডেকেছে, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ সবাইকে ডেকে বলছে, শোনো, এর এত বড় সাহস, এইটুকু বাচ্চা ছেলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, সবাইকে পরাস্ত করে দিতে লাগছে, কিন্তু এর সঙ্গে একা যে যুদ্ধ করবে সে হেরে যাবে। তাই ওকে বধ করতে গেলে সপ্তরথী মিলে ওকে মারতে হবে। যুদ্ধের নিয়ম কিন্তু এটা ছিল না। যুদ্ধের নিয়ম ছিল কি, একজন আর একজনের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই তো? কিন্তু 7 সপ্তরথী মিলে অভিমন্যুকে মারতে লাগলো। তার মধ্যে ছিল কর্ণ, দ্রোণাচার্য, ভীষ্ম, দুর্যোধন, শকুনি, দুঃশাসন, সবাই একটা করে বাণ মারতে লাগলো। দুর্যোধন বললো, শোনো কর্ণ, এমন ভাবে ওকে বাণ মারবে যেন সন্ধ্যের আগে পর্যন্ত প্রাণটা থাকে, যন্ত্রণা দিয়ে দিয়ে ওকে মারতে হবে। যুদ্ধের নিয়ম এটাও ছিল না। যুদ্ধের নিয়ম ছিল একটা বাণে একজনকে মারা হবে, একটা বাণী পুরো মেরে দিতে হবে। কিন্তু সব আস্তে আস্তে, মা আস্তে, কথা বলো না। যেই না সবাই একটা করে বাণ মারতে লাগছে, সপ্তরথী মিলে অভিমন্যুর বুকে তীর মারছে, আর সেই ব্যথা, সেই যন্ত্রণা গিয়ে আমার গোবিন্দের বুকে লাগছে। হরি বল, হরি বল। সেই সময় কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব চিৎকার করে বলেছিল, অভিমন্যু তুই বেরিয়ে আয়। অভিমন্যু তখন বলেছিল, জ্যাঠামশাই আমি চক্রগুহ ভেদ করে ভেতরে যেতে পারি, তবে বাইরে বেরিয়ে আসতে হয় কিভাবে আমার জানা নেই। সেই সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 জন কেঁদেছিল। কেন গোবিন্দ অর্জুনকে দূরে সরিয়ে নিয়ে গেছিল? জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে। জগতের জীব দেখে নাও, একটা মায়ের ভুলের জন্য আজ অভিমন্যুর প্রাণটা চলে গিয়েছে। শেষ বাণটা মেরেছিল বাবা কর্ণ, বুকিয়ে জড়িয়ে ধরে বলেছিল, অভিমন্যু আমি তোকে মারতে চাইনি, কিন্তু কৌরব পক্ষে থাকার জন্যে, শত্রু পক্ষে থাকার জন্য, দুর্যোধনের পক্ষে থাকার জন্যে আমায় তোকে বধ করতে হলো, তুই ক্ষমা করে দিস। সেখানে অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই এই কর্ণ, এই কিন্তু অভিমন্যুর জ্যাঠামশাই, কারণ কুন্তির যখন বিবাহ হয়নি তার আগে কর্ণের জন্ম হয়েছিল। সে অনেক কাহিনী, ওদিকে যাচ্ছি না। অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আমার মৃত্যুর জন্য দায়ী নাও আমার বাবা, নাও দুর্যোধন, আর নাও আমার জ্যাঠামশাই, আর না তুমি। আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে একমাত্র আমার মা। যদি আমার মা বেঁচে থাকতো তবে আমার এই দিন দেখতে হতো না। তাই প্রকৃতটা মা সম্বল হও, মায়েরা ঠিক হও। কেন? মা না ভালো হলে সন্তান কোনোদিনও ভালো হবে না। প্রকৃত মা ভালো হতে হবে। মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে, তাই মাকে ভালো হতে হবে। রাধারানী কৃষ্ণরূপী পাগল হয়ে গিয়েছে। যেই বলেছে সই আমি দেখে এসেছি এমন রূপ, আমার এখন মনে হচ্ছে কেন বিধি আমায় লক্ষ্য আঁকে দিল না, তাহলে আমি একটু প্রাণ ভরে গোবিন্দের রূপ দেখতে পারতাম। তখন সখীরা বলছে, তা কি দেখলি একটুখানি খুলে বল। রাধারানী বলছে সখী কি দেখলাম জানিস? বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নব
গুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া তারপরে ময়ূর পাখা বামে হেলাইয়া তারপরে ময়ূর পাখা বামে হেলাইয়া তারপরে ময়ূর পাখা বামে হেলাইয়া চূড়া কেন বামে হেলে চূড়া কেন বামে হেলে কেন বামে হেলে এই চূড়া কেন বামে হেলে মোহন 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 চূড়া কেন বামে হেলে এই আমার বধূর মাথার চূড়া চূড়া কেন বামে হেলে মোহন 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 চূড়া কেন বামে হেলে এই মোহন 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 চূড়া চূড়া কেন বামে হেলে আমার বধূর মাথার চূড়া চূড়া কেন বামে হেলে সই দেখলাম বেঁধেছে বিনোদ চূড়ার নবগুঞ্জা দিয়া তার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া আস্তে কথা নয় মাথায় চূড়া মাথা আছে সেই রূপ দেখে এলাম আমার গোবিন্দ কদম্ব বৃক্ষর তলা আলো করে দাঁড়িয়ে আছে কিন্তু জানিস সখী এতদিন আমি জানতাম আমার বধূর অঙ্গকান্তি কৃষ্ণের অঙ্গকান্তি কেমন কালো তাই তাকে বলা হয় কালিয়া কৃষ্ণ এতদিন জানতাম আমার বধূর অঙ্গকান্তি কালো কিন্তু সই আর যখন জল আনতে গেলাম দেখলাম কদম্ব বৃক্ষ আলো করে কালো কৃষ্ণ নয় শ্বেত কৃষ্ণ অর্থাৎ সাদা কৃষ্ণ দাঁড়িয়ে আছে কথাটা শুনে সখীরা মুখ টিপে টিপে হাসছে রাধে কৃষ্ণ 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 বলে কেঁদে 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 তুই পাগল হয়ে গেছিস তুই আমাদের কাছে যা বলেছিস আর যেন কোথাও কিছু বলিস না কেন না বেদ পুরাণ শাস্ত্র অনুযায়ী তোর বধুর অঙ্গকান্তি কাল তবে তুই বলছিস সাদা রাধারানী বলছে সখী সে তো আমি জানি কিন্তু তারা তো আমার বধূকে না দেখে আর বহু বছর পূর্বে বলেছে কিন্তু আমি তো সবে মাত্র তাকে দেখে এসে বলেছি তখন সখীরা বলছে রাধে তাহলে আমরা কি তোর বধূকে সেইভাবে দেখতে পারি না না তোর বধূ আমাদের কাছে সেইভাবে ধরা দেয় না বা দেখা দেয় না রাধারানী বলছে আমার বধূ সবসময় এক কিন্তু তাকে যে যেমন ভাবে দেখে তার কাছে সে তেমন ভাবে দেখা দেয় তাই আমি যখন জল আনতে গিয়েছি কি হয়েছিল জানিস কি হয়েছে না কালিয়া বর্ণখানি চন্দনতে মাখা হরে চন্দন
গেল কালিয়া বরণ খালি চন্দনেতে মাখামা হইতে জাতিগুলো নাহি গেল রাখা। সই কৃষ্ণ বদন একবার দর্শন করে আমি আর আমাতে নেই, আমার দুকুলি ভেসে চলে গিয়েছে ওই রূপে নয়ন দিয়ে। তাই কৃষ্ণ বলে কেঁদে দেখুন, কৃষ্ণ নামে কেঁদে যে কত শান্তি পাওয়া যায়, যারা কেঁদেছে তারাই জানে। কেন? তোমার বিপদের দিনে তোমার কাছে কেউ আসবে না। আমি বলেছিলাম স্বার্থের জন্য সবাই ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে যাক ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কারণ দ্রৌপদী তো বলেছিল, ওগো জগতের জীব, কর্তব্য দায়িত্ব সবকিছু সংসারে দাও, কিন্তু মনটা আর ভালোবাসাটা আমার গোবিন্দকে দাও। হরি বল হরি বল। থেকে যাবে, মনটার ভালোবাসাটা গোবিন্দ চরণে দিতে হবে। কেন? দ্রৌপদী নিজে বলেছিল যে আমার বিপদের দিন কেউ আমায় সহায় হয়নি একমাত্র আমার গিরিধারী গোপীনাথ ছাড়া। বিপদের দিনে তোমার কাছে কেউ যাবে না গোবিন্দ ছাড়া। কেমন? একটুখানি বলি। যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে দুর্যোধনদের কাছে পাশা খেলায় হেরে গেল, সেই সময় দুর্যোধন দুঃশাসনকে বলেছিল, দুঃশাসন যাও গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে নিয়ে এসো। সেই সময় দুঃশাসন গিয়ে ওই দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে 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 রাজসভার মাঝে ছুঁড়ে ফেলে দিল। যেই না বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল, সেই সময় দ্রৌপদী ছুটে গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? অন্ধ ধৃতরাষ্ট্র নীরব মাথাটা নত করলেন, ছুটে গেলেন ভীষ্মদেবের কাছে। দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? পিতামহ ভীষ্ম নীরব মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছা সূর্যোদয় হওয়ার রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে মা যাওয়ার কিছু করার নেই। ছুটে গেলেন গুরুদ্রোণাচার্যের কাছে। গুরুদেব, শুনেছি অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জনের শালাকায় চক্ষুষে মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? গুরুদেব নীরব। ছুটে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন? কিসের ধর্মরাজ আপনি যে আপনার সামনে আপনার স্ত্রীকে বিবস্ত্র করছেন, আপনি চুপ করে আছেন? কিসের ধর্মরাজ? কোন ধর্ম পালন করছেন আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব। ছুটে গেলেন বৃকদার ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন বলতে কেউ না। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন। তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, ইয়ার কথা গিরি ধরিলা, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, নয়নের জল ঝরিও বিরত,
গোপীনাথ বলে বৈকুণ্ঠে বসে আছে। আমার গোবিন্দ নয়ন হতে ধরা বিগলিত হয়ে যাচ্ছে। নারদ এসে বলে, প্রভু তুমি না বিপদভঞ্জন মধুসূদন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে আর তুমি আমার পাষাণের মতো বসে আছো, তুমি তাকে রক্ষা করতে যাবে না? গোবিন্দ বলছে, নারদ আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, রক্ষা করার জন্য তৈরি। আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি। আবারও যেই দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে মধুসূদন বলে ডেকেছে, এমন সময় গোবিন্দ বললেন, দ্রৌপদী তুমি আমাকে এত করে ডাকছো, তবু আমি তোমায় কেন রক্ষা করতে পারছি না জানো? তোমার মনে এখনো বিশ্বাস জন্মায়নি আমি যদি পূর্ণ সমর্পণ করি আমায় কৃপা করবে গোবিন্দ? তোমার কাছে সেই পূর্ণ বিশ্বাস এখনো জন্মায়নি, তাই তুমি এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে আমায় ডাকছো। এইভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন তুমি আমায় রক্ষা করো। যেই না বলেছে, গোবিন্দ বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে। এদিকে দুঃশাসন বস্ত্র টানতে 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 হাঁপিয়ে গিয়েছে। বলছে, দাদা আমি আর পারছি না, আমি আর পারছি না, এবার আমি একটু জল খাবো। দুর্যোধন বলছে, একটুখানি বস্ত্র টানতে না টানতে আর হাঁপিয়ে গিয়েছে, যা অন্তর্মহলে গিয়ে জল খেয়ে আয়। যেই না অন্তর্মহলে গিয়েছে, তখন দেখছে ওই যে 100 ভাই আর 100 ভাইয়ের যে স্ত্রী সবাই বিবস্ত্র। কোনো রকমের চোখে হাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের এমন অবস্থা কেন? তখন দুঃশাসনের স্ত্রী বলছে, ওই যে তুমি তোমার দাদার কথা শুনে দ্রৌপদীকে বিবস্ত্র করতে চেয়েছিলে না, আর ওই যে কৃষ্ণ আছে চতুরের শিরোমণি, সেই দিক থেকে বস্ত্রগুলো নিয়ে সব ওই দিকে সাপ্লাই দিয়েছে। প্রাণ ভরে যদি ডাকা যায় গোবিন্দের কৃপা হবেই হবে। দ্রৌপদী জানিয়েছিল, যদি মনটার ভালোবাসাটা গোবিন্দ চরণে না দাও তবে আমার মতো ঠকে যাবে। কারণ আমার বিপদের দিনে আমার স্বামী, গুরুদেব, দাদু, পিতা কেউ সহায় হয়নি, আমার গোবিন্দ একমাত্র সহায় হয়েছিল। তাই কৃষ্ণ বলে কেঁদে দেখো, কৃষ্ণ নামে যে কত আনন্দ পাওয়া যায়, যারা কেঁদেছে মা তারাই জানে। তাই রাধারানী বলছে, সখী কি দেখলাম যে আমি জানিস আমি এমন রূপ দেখে এলাম যে বলবার মতো নয়। কি দেখলি তা বল? 16 কি দেখলাম? মোহনম अरे मोहन रली हाथे
নিশ্চয়ই আমি গৃহে ফিরে এসেছি বটে, মন পড়ে আছে কদম্ব বৃক্ষের তলায়। তাই আমার মনে হয় গৃহকর্ম করিতে আমার এলাই শুভ দেখা, জ্ঞান দাসী কহে বিষম শ্যামের লেহা। তা সখীরা বললো, রাধে কিরূপ দেখলি একবার খুলে বল। রাধারানী বলছে, হ্যাঁ বলছি। কিরূপ দেখলাম জানিস? শোন সজনী। রাধারানী কৃষ্ণরূপের কথা বলছে। সখী, আমি দেখলাম কানুষে বিনোদনা, কানুষে বিনোদরায়, কানুষে বিনোদনা, কানুষে বিনোদরা বিনোদতি পুরে বিনোদ করিহার। রাধে রাধে এ আবার বিনোদ চিপুরে বিনোদ পরিহার সে বিনোদ কানুষে বিনোদনা, আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা হইছে বিনোদ রায় হইছে বিনোদ রায়। তারপরে কি দেখলি? তারপরে দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে, আর বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে। দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আর সখী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। তার সেই মুরলীর ধ্বনি যে একবার শুনবে সে সেখান থেকে আর নয়ন ফেরাতে পারবে না। কেন? তার বাঁশির ধ্বনি যে একবার শুনেছি সেই জানে। তাই আমি যখন জল আনতে যেতাম, গোবিন্দ প্রতিদিন ওই বাঁশি বাজায়। দেখছই এখন ওই বাঁশি বাজে, ওই যে বাঁশি বাজছে, দেখ ওই বাঁশি বাজ, বাঁশি বেজে উঠেছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ?
বালিঘাটা সুপ্রিয়া বিশ্বাস লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া শিশুশিল্পী দীপান্বিতা কয়ালকে 100 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌ সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আসতে জয় নিতাই। আমি বলবো যে কীর্তন চলাকালীন জয় নিতাই। তারপরে কি দেখলি? রাধারানী বলছে সেই তারপরে কি দেখলাম জানিস? তারপরে দেখলাম আসতে, তারপরে দেখলাম বিনোদ গলায় বিনোদ মালা, গলায় বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। মনে বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, গেছে বিনোদ ফুলে, গেছে বিনোদ ফুলে, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কেটেছে বিনোদ বিনোদে, কেটেছে বিনোদ ফুলে। তারপর গলায় ফুলের মালা দুলছে। তারপরে কি দেখলি না বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোঠিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোঠিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোঠিতে বিনোদ ঘটি, বিনোদ কোঠিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, আমার বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। রাধারানী রূপের কথা বলছে। তাই প্রকৃত ভক্তি যদি থাকে তবেই কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। তাই আর বেশিক্ষণ নয়, এরপরে রাস হবে, তাই তো আক্ষেপ হবে। হ্যাঁ, তাই বলছি যে 11টা থেকে রাস হবে, আক্ষেপ হবে, তারপরে রাস বলছিল যেখানে ছিলাম রাস হবে, আমি বলি 11টা থেকে তো রাস হবে না, আক্ষেপ হবে। আর বেশিক্ষণ নয়, এরপরে আক্ষেপ আছে, তারপর রাস আছে। তো লীলা শেষ করার আগে, আর বেশিক্ষণ নয়, লীলা শেষ করব। তো শেষ করার আগে আপনাদের মতো ভক্তদের চরণ হতে আমার ছোট্ট একটা নিবেদন আছে, সেটা বলে তবে আমি লীলা শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে আশীর্বাদ করবেন। আজ আমি জানাদের জন্য, আজ এত ভক্ত সম্মুখে এই হরিকথা, কীর্তন কথা, গোবিন্দের কথা বলতে পারছি, জানাদের আশীর্বাদের জন্য আসতে পেরেছি। তারা হলেন আমার মাতা এবং পিতা। আশীর্বাদ করবেন যেন আমি এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্ম যেন আসতে পারি, আর এমন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি। কারণ যাদের জন্য আজ এখানে আসা, এমন কৃষ্ণ ভক্ত মাতা পিতার কাছে যেন আসতে পারি। আরেকটা, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আশীর্বাদ করবেন, তত
কতবার যেন আমি এমন ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা বলতে পারি। আর আমার শেষ একটা চাওয়া আছে, যদি কৃপা করে দেন, যেদিন আমার এই প্রাণ পাখিটা চলে যাবে, আশীর্বাদ করবেন, সেদিন যেন গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করতে করতে, আর আমি চাইও এই কীর্তন করতে করতেই যেন আমার এই প্রাণ পাখিটা চলে যায় এই কীর্তন আসরে। তো যেদিন আমার এই প্রাণ পাখিটা চলে যাবে, আশীর্বাদ করবেন, গোবিন্দের রূপ দর্শন করতে করতে তার চরণখানা বক্ষে ধারণ করে কৃষ্ণ নাম বলতে বলতে যেন আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে যায়। তাই যাওয়ার বেলায় বলবো, যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব নয়া, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না আর, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, তোমাদের সবার ক্ষমা। জানি মা, গোবিন্দের যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, সেই নাম আমার মতো একজন ক্ষুদ্র কীট কিভাবে বলবে? আমি জানি নাম বলতে গিয়ে আমার প্রচুর ভুল ত্রুটি হয়েছে, প্রচুর অপরাধ হয়েছে। তাই যাওয়ার আগে আমি ক্ষমা চাইছি, নিজ মনে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে রাধে আমি চলে যাই, রাধে আমি চলে নিতাই গৌর সীতানাথ। তাই রাধারানী সখীদের বলছে, সখী ওই রূপ দেখে সে এখন আমার মনে হচ্ছে কেন গেলাম যমুনার জলে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাগ ছলে কদম্বের ডালে। তা পাখি ধরতে গেলে শুধু জাল পেতে রাখলে হয় না, সেই জালে কিছু আঠা দিয়ে রাখতে হয় আর কিছু লোভনীয় খাদ্য দিয়ে রাখতে হয়। তাই কৃষ্ণ ব্যাগ কি করেছে জানো? কি করেছে না,
দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার আখি পাখি তাহাতে পড়িল শৈরে 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 মন মৃগী হেন পড়িল রূপের জালে কোন মেঘে হেন কালে পড়িল রূপের জালে শূন্য দেহ পিতারে রহিল শৈরে শূন্য দেহ পিঞ্জারে রহিল শৈরে রাধারানী রূপের কথা বলতে বলতে এমন সময় বলছে সখী আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি গইন আমি শুনিয়া আমি দেখিয়া ভুলে ভুলিয়া পেরেতে কইরা আবার পিরিতি ছেড়ে আমার প্রীতি বিচ্ছেদে রাধে আবার প্রীতি বিচ্ছেদে এখনো ঝরিয়া ঝরিয়া মইন ঝুরিয়া ঝুরিয়া বইন রাধারানী সখীর সঙ্গে যে কৃষ্ণ রূপের কথা বলছে এমন সময় সখী সনে রূপের কথা কইতেছিল বসি রূপের কথা কইতেছিল বসে সখী সনে রূপের কথা কইতেছিল বসি আর সখীসনের রূপের কথা কইতেছিল বসে বলে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল। বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল। আর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল মধুর